আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের সংবাদ: ইরান ইসরায়েল যুদ্ধ, গাজায় ইসরায়েলের সেনার অভিযান, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতি। তার জেরে গোটা বিশ্বে তেল আমদানি রপ্তানির ব্যাপক সংকটের মধ্যে পড়তে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ফের পুরানো বন্ধু রাশিয়ার উপরেই ভরসা রেখেছে ভারত। জুন মাসে প্রতিদিন 2.83 মিলিয়ন ব্যারেল ক্রুড তেল আমদানি করেছে ভারত, গত এক বছরের নিরিখে যা সর্বোচ্চ। কেপলার নামের এক বিশ্বব্যাপী সংস্থার পরিসংখ্যান অনুযায়ী জানা যায়, দুপক্ষের বিবাদের জেরে উত্তপ্ত হয়ে ওঠে করিমগঞ্জের ইন্দিরা ভবন। আসন্ন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি, সহ সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে ও কংগ্রেসের 7 কমিটি গঠনকে ঘিরে বিবাদের সূত্রপাত। প্রদেশ কংগ্রেস কার্যবাহী কমিটির সদস্য আমিনুর রাশিদ চৌধুরী বনাম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল হেকিম চৌধুরীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একসময় ইন্দিরা ভবনের সামনে দুপক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। তবে নবনিযুক্ত তাপস পুরকায়স্থর মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যুক্তরাষ্ট্রের অভিবাসন এজেন্টরা বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার এক গাঁজা নার্সারিতে অভিযান চালিয়ে প্রায় 200 জন অবৈধ অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে। এই অভিযানকালে অন্তত একজন শ্রমিক গুলিতে মারা গেছেন বলে এক শ্রমিক অধিকার আন্দোলনকারী গোষ্ঠী জানিয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসীদের আটক করতে তাদের সবচেয়ে আক্রমণাত্মক কৌশলগুলো সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দিয়েছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের গ্রামীণ এলাকায় এই অভিযান চালাকালে বহু অভিবাসী অধিকার আন্দোলনকারী ফেডারেল এজেন্টের বাধা দেয়। ওই সময় দুপক্ষের মধ্যে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে থেকেই রক্ত ঝরছে বিহারে। রবিবার সকাল পর্যন্ত সে রাজ্যে 3টি খুনের খবর পাওয়া গিয়েছিল, কিন্তু বেলা গড়াতেই সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 4-এ। রবিবার দুপুরে পাটনায় গুলি করে খুন করা হয় এক আইনজীবীকে। প্রশ্ন উঠছে বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। শনিবার ব্যবসায়ী পুটু খানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। বিহারের সীতামারি জেলার অন্যতম জনবহুল বাজার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। সিসিটিভিতে দেখা গিয়েছে কিভাবে প্রকাশ্য দিবালোকে বহু মানুষের মাঝখানে আচমকাই খুন হন পুটু। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয়নি তাঁর। হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর শেষ হল।